শেষ শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সকালে লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দিন ওমরের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সকাল 10:30 থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তার লেখনী, তার চিন্তা চেতনা, মানুষের মধ্যে, আমাদের মধ্যে নানা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা একটা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে। তার রাজনীতির মূল জায়গাটা বাঙালি জাতিবাদী ধারার বাইরে নয়, ফলে তিনি সেই ধারার মধ্যেই তিনি বড় হয়েছেন। ভাষা আন্দোলন, কৃষক আন্দোলন, 69-এর অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম হয়ে যুদ্ধোত্তর বাংলাদেশের 5 দশকের রাজনৈতিক গতিপ্রবাহ তার লেখনীর মাধ্যমে জীবন্ত হয়ে থাকবে বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা। আজকাল আন্দোলনে বড় ক্ষতির যেটা হয় যে আপোষ করে ফেলা, এবং এই পর্যন্ত ওনার এত লম্বা জীবন ছিল, কোনো কালেই আমরা তাকে আপোষ করতে দেখিনি। পক্ষ নিয়েছেন সবসময় ন্যায়ের পক্ষে এবং শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াইয়ে উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন। দেশের বাম তত্ত্ব চর্চার মহিরুহু, ভাবুক, গবেষক ও লেখকের সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার অগ্রনায়ক ছিলেন তিনি। সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে। রোববার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। 94 বছরের বর্ণাঢ্য জীবনে শিক্ষকতা, রাজনীতির সম্পাদক হিসেবে আলো ছড়ান বর্ষিয়ান বদরুদ্দিন ওমর। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।